এভাবেই শিক্ষা দিতে হয়। চলেন দেখি কি শিক্ষা দিল। গার্লফ্রেন্ড নাকি? না, গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড কেমনে পটাইলে কেমনে? একটা ছেলে বলছে যে মেয়েদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে, আপনার কি মনে হয়? টাকা দে, টাকা দে। কাজের সময় বিরক্ত করিস না, টাকা দিতে পারবো না, যা। টাকা দিব না, কাপড় তুল। তোদের কাপড়ের নিচে কি আছে? হ্যাঁ, ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? ये बदमाश बने। বিয়ে ফিক্স মানে এক্সামের পরে বিয়ে মানে আগে ইয়ে হয়ে গেছে। গার্লফ্রেন্ড নাকি? না, গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড কেমনে পটাইলে কেমনে? পড়াইছি অন্য পরীক্ষা ফেল করছে। গার্লফ্রেন্ড আসে না? গার্লফ্রেন্ড অন্য জায়গায় বসে পড়ে। এবার এসএসসি পরীক্ষা দিছে। এসএসসি দিছে। আসে না। নির্ঘাত এসএসসি ফেল করবে ওর গার্লফ্রেন্ড আর এজন্য বিয়ে দিয়ে দিবে। গার্লফ্রেন্ড অনেকগুলো। হ্যাঁ, গার্লফ্রেন্ড তো অনেকগুলো। ও বাবা, এক নাইট আসক আছে ভাই, এক নাইট আসক। তোমার কয়টা? ভাই বিয়েস্তা। আর আমি সিঙ্গেল। গার্লফ্রেন্ড আসে নাই? না ভাই, সিঙ্গেল মানুষ। তুই একটা লস না কে? তুই একটা তো লস না কে? হ্যাঁ, ওর নাকি একাধিক, তো তোর একটা দিলে সমস্যা। এ ভাই, তোর কেমন ফ্রেন্ড ভাই? একটা গার্লফ্রেন্ড দিতে পারে না, এতগুলা নিয়ে ঘুরে। আপনাকে দেখতে আজকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপনার আউটফিটের প্রাইসগুলো বলেন। আজকে আপনি যে আউটফিটগুলো পরেছেন কোনটার প্রাইস কত? এগুলো প্রাইস আমি জানি না, এগুলো সব আমার গার্লফ্রেন্ড গিফট করছে। আমাদের একটা জোটে না ভাই। কিছু তো ওর আপনার girlfriend হবে, ওরে সব সবই দিছে। কি গিফট করছে? এখানে কিছু আমার নাই রে। আপনার এই আইফোনটাও কি তো আপনার কি? গার্লফ্রেন্ড গিফট করছে? না, এটা আমার বন্ধু দিছে আমাকে। আইফোন? আপনার জীবনে সেটাও আপনার gift। নিজের কি আছে? আমার নিজের কিছু নেই, নিজের বলতে শরীরটা আছে। তো আপনি গার্লফ্রেন্ডের টাকা এখানে? হ্যাঁ, গার্লফ্রেন্ডটাকে চলে। আবার গার্লফ্রেন্ড কি কি আপনাকে সুন্দর সবকিছু বলে। দেয়? হ্যাঁ, বিয়ের পরে আপনি ওরে চালাবেন না ও আপনারে চালাবে? তখন কর্ম একটা করবো আর কি। এখন গার্লফ্রেন্ডকে আপনি কি গিফট দিছেন? তখন আমি কিছু দিতে পারিনি। তুই তো ফকির, তুই কি গিফট দিবি? ভালোবাসা তো দিছেন। হ্যাঁ, ভালোবাসা তো অবশ্যই দিবি। হ্যাঁ, সেটা তো বিয়ের পরে দিছে। কি আপনি ঘর চাপাই থাকবেন বাইনি চান? না, আমার নিজের বাড়ি আছে, ঘর জানা থাকবো না। ও, গার্লফ্রেন্ডের টাকা যেখানে আপনার লজ্জা লাগে না? না, লজ্জা লাগবে না, ও ভালোবাসা দিচ্ছে সেই জন্য নিচ্ছে আর কি। এটা অবশ্য ঠিক আছে। আপনি কি চট্টগ্রামে শুধু ছেলে। হ্যাঁ, সব ঠিক। ও, চট্টগ্রামের ছেলে এত কি এতই ফকিন্নি হয়? হ্যাঁ, এতই হাত পাতা হয় চট্টগ্রামের ছেলে, জানতাম না। তবে যাই হোক, শুধু ছেলেরাই কেন দেবে, মেয়েরাও তো দিতে পারে না। এভাবেই শিক্ষা দিতে হয়। চলেন দেখি কি শিক্ষা দিল। মিষ্টি দিচ্ছে, খায় না। ও ভাই, আমার কথা হচ্ছে ঠিক আছে, যা করছস একেবারে 100তে 100 করছস ভাই। তোর যদি পছন্দ না হয় তুই বিয়া করলি কেন? তুই বিয়ার পরে ভাব দেখাস কেন? হাজার লাখ টাকা খরচ করে বেড়াই তোরে বিয়া করলো, এরপরে তুই ভাব দেখাস তোর যদি জামাই পছন্দ না হয় তুই আগে কইবি, ঠিক আছে? তুই ভাগ্যা যাবি, তোর যা মন চায় দিবি, দরকার যেমনে খুশি হেমনে তুই তোর যা মন চায় তাই করবি। কিন্তু তুই বিয়ার পরাইয়া এখন বাদ ধরস কেন? এতগুলা মানুষের সামনে বেটার অপমান করস কেন? ভাই, তুই যা করছস পারফেক্ট করছস, 100তে 100। ভাইয়া, মেয়েদের বুদ্ধি কোথায় থাকে? হাঁটুর নিচে। একটা ছেলে বলছে যে মেয়েদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে, আপনার কি মনে হয়? আপু, ছেলেরা বলে যে মেয়েদের বুদ্ধি থাকে হাঁটুর নিচে, আপনার কি মনে হয়? একদমই না, সবসময় তো বুদ্ধি সবার মাথাতেই থাকে। তাই একদমই নাকি? না। আচ্ছা, মেয়েদের ঠিক আছে, থাকে, তাহলে আপনার একটা হাঁটুতেই পরীক্ষা থাকে। নেই। হ্যাঁ, নিতে পারেন। এই, আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন করি, যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো যে মেয়েদের বুদ্ধি মাথাতেই থাকে। হ্যাঁ, that's অবশ্যই it. করেন। আচ্ছা, ঠিক আছে। মনে করেন আপনার বয়স 30 বছর, আপনার ভাই আছে একটা, তার বয়স হচ্ছে আপনার বয়সের হাফ, তাহলে আপনার ভাইয়ের বয়স কত? 15। 15। আচ্ছা, তাহলে এখন মনে করেন আপনার বয়স 50 বছর, তাহলে আপনার ভাইয়ের বয়স এখন কত? 25। 25। আটুতে ভাই 30 বছর হলে যদি 15 বছর ছোট হয় তাহলে 30-15, আর এদিকে ওর বাড়বে হচ্ছে 20 আর ওর হবে হচ্ছে 35, রাইট? 15 আর অর্ধেক 25। আরে পাগল। আচ্ছা আপু, আপনি ঢাকায় কোন জায়গায় থাকেন ওইটা না বলে ডিসক্রাইব করবেন।
মোহাম্মদপুর কি আছে সব দে, ফোন দে, টাকা দে, মানি ব্যাগ দে, যা আছে সব দে। ফট, আমি বুঝে গেছি ভাই, মোহাম্মদপুর ভাই এলাকা একটা। আপনি কার কথা বলেন আমি ঠিক চিনতে পারলাম প্রিন্স মামুন আপনার অতীত চিনি না তো কে এটা? ও মা, প্রিন্স মামুনকে সে চেনে না, কি ভাবটা ধরছে ভাই, বেড়ে মানুষ। প্রিন্স মামুনকে চেনে না, সে আবার জিজ্ঞেস করতেছে পাশে এইভাবে তাকায় যে প্রিন্স মামুনটা কে। ভাই কি অ্যাক্টিং জানে রে এই মহিলা। আমার 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 পরিচিত কেউ না তো। প্রিন্স মামুনকে আপনি চিনেন না আমি চিনছি আচ্ছা পিছনে যে 4 বছর তোর পিছে দিয়ে এটা ফুসকি মারে কেডা? হ্যাঁ, বান্দরটা কেডা? হ্যাঁ ভাই, পিছে দিয়ে ফুসকি মারে এটা কি? বলে গেলেন এই নামটা আমার পরিচিত লাগছে না। পিছনে আমার একটা জীবন ছিল যেটা একটা বলবো দুঃস্বপ্ন, বাট দুঃস্বপ্নের কথা তো কেউ মনে করতে চায় না। প্রিন্স মামুনকে আপনি চিনেন না? প্রিন্স মামুন হচ্ছে আপনার ড্রাইভার, যার কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, কিন্তু 5 বছর আপনার গাড়িটা চালাইছে। আপনার খুব পছন্দের ড্রাইভার। ভাই প্রথমে ভালো হচ্ছে না ভাই, এটা কি দেখাইলো ওই? হ্যাঁ, ও তো বদের আটি ভাই, বদের আটি, বোঝে না এমন কিছু নাই। আর শুধু বোঝে না, আমার মনে হয় সব শেষ, সব শেষ, সব শেষ, সব শেষ, খতম গেয়া। যে বিয়ে করবা বুঝে নাও। ভাই এক্সপ্রেশনটা কিন্তু ফাটাফাটি ছিল। পারফেক্ট জুড়ি, পারফেক্ট জড়িয়া, ভালো বানাইছে দুজনকে। গুড, সেটার এক্সপ্রেশন কিন্তু দারুণ ছিল, ভেরি গুড। ভাই এই ঠোঁট না অন্য কিছু, তুই কি পাগল হয়ে গেছে নাকি ভাই? মানুষ ভাই, মানুষ ভাইরাল হওয়ার জন্য আর কি করবে ভাই? এটা ঠোঁট না অন্য কিছু। মানুষ তো বাইরে গেলে ভাববে ঠোঁটের মধ্যে টিউমার হয়েছে। ভাই এটা কোন ধরনের রুচি ভাই? তোর রুচির দুর্ভিক্ষ। আমি পাগল হয়ে যাবো ভাই, পাগল হয়ে যাবো। কি ভাই, এদের কি মাথায় কোনো সেন্স নাই? এই কি অবস্থা, ঠোঁট না অন্য কিছু? সো গাইজ, আজকে এটাই ছিল আমার ভিডিওর লাস্ট ক্লিপ। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবা, শেয়ার করতে পারো, তবে সাবস্ক্রাইব কিন্তু মাস্ট।